চাকরি বাকরি, ব্যবসা, ক্ষেত খামার, জীবন জীবিকার প্রয়োজন ছাড়া বাকি সময়টুকু আমরা এই 4টা মাস শুধু আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করার কাজে আমরা সময় দেব। এটাই এখন ইবাদত, এটাই হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের বড় জিহাদ। জেলা আমিরের দেখা হলে পকেটে হাত ঢুকে দেবেন, আসন পরিচালক দেখা হয়তো পকেটে হাত ঢুকে দেবেন, মানি ব্যাগ পান, খালি পান, যা পান নোট নিয়ে নেবেন, টাকা ছাড়া কোনো উপায় নেই। এটা হলো একবার শেষ চিকিৎসা, ঠিক আছে? কিন্তু টাকার অভাবে কাজ হইতেছে না, এই কথা বলা যাবে না। পকেট শব্দ করলে হবে না, পকেট টাকা রাখতে হবে, এটা করবেন। তার আগে কালেকশন, যত লোকজন আছে বিত্তশালী সামর্থ্যবান, শোনেন সব টাকা তো জামাত ইসলামের কাছে না, জামাত করে না, কিন্তু জামাতকে ভোট দেবে এমন বহু ভালো লোক আছে না? এই সব লোকের অনুরোধ করবে, আপনার কাছে তো টাকা সবসময় চাই না, আপনি আমাকে 200 লোকের খিচুড়ির টাকা দেন, আমরা 20টা দাড়ি পাল্লা বানাবো, কিছু টাকা দেন, আছে না? এই ডালা ঝুড়ি কিনবেন, প্লাস্টিকের গামলা পাওয়া যায়, কিনে এনে দড়িতে ঝুলে দেবেন, সস্তায় সব ভোট হয়ে যাবে। পারা যাবে তো? শেষ কথা বলে দিই একটা, যে এত কষ্ট, এত পরিশ্রম, সবকিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা করব, নিয়তটাকে শুদ্ধ রাখবো। সারাদিন কাজ করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যতটুকু মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, এনার্জি, স্ট্যামিনা, সুস্থতা, তৌফিক, দক্ষতা, প্রজ্ঞা যা আছে 100 ভাগ আমার নির্বাচনী এলাকায় কাজে লাগাই দিতে হবে, কোনো কমতি করা যাবে না। শুধু এটাই এখন ইবাদত, এটাই হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের বড় জিহাদ। রাতে ঘুমাবে যাওয়ার আগে অথবা 5 ওয়াক্ত নামাজে যখন আল্লাহর কাছে হাত তুলবেন, তখন আল্লাহকে খুবই নিকটে অনুভব করে আল্লাহর কাছে চোখের দুফোঁটা পানি ফেলে 5টা মিনিট একটু কাতর কণ্ঠে বলার চেষ্টা করতে, যে আল্লাহ তুমি আমাকে যে তৌফিক দিয়েছো, আমি তো সারাদিন পরিশ্রম করেছি, আমার তৌফিক অনুযায়ী আমি ছুটেছি, এখন তুমি আমার এই কাজের মধ্যে বরকত দান করো। 3টা কাজ মনে থাকলো তো? প্রথম হচ্ছে নিয়ত শুদ্ধ করা, দুনিয়ার কিছু চাওয়া পাওয়ার জন্য আমাদের এই নির্বাচন নয়। আল্লাহ আমরা তোমার দ্বীন আর এই কোরআনকে পার্লামেন্টে নিতে চাই, আর কিছু আমরা চাই না। কোনো নেতা, কোনো ব্যক্তির কোনো পদ, বৃত্ত, বৈভব, ক্ষমতার কোনো মোহ আমাদের স্পর্শ করবে না। আমরা তোমার দ্বীনকে বিজয়ী করতে চাই, আর এর বিনিময়ে তোমার কাছে আমরা প্রিয় হতে চাই, সন্তুষ্ট করতে চাই। একটা হলো নিয়ত, এটার নাম হলো ইখলাস, মনে থাকবে। আর দ্বিতীয় বলেছে কি, যোগ্যতা সামর্থ্যের 100% মাঠে কাজে লাগাতে হবে, কার্পণ্য করা যাবে না, গাফেলতি, অলসতা, অহেতুক ওজর, ফাঁকি দেওয়া, কোনো যুক্তি দেওয়া যাবে না। যেটুক তৌফিক আল্লাহ দিয়েছে 100% কাজে লাগাতে হবে। সবাই রাজি আছেন? 3 নম্বর হচ্ছে দোয়া। দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে দোয়ার সময়গুলোতে, শেষ রাতে অথবা ফরজ নামাজের পর যখনই একটু হাত তুলতে সুযোগ পাবেন, 2 ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে হৃদয়ের কথাটা উজাড় করে বলবেন, বাতিলের সাথে চ্যালেঞ্জে আমরা নেমেছি, আল্লাহ তুমি আমাদেরকে এই চেষ্টার মধ্যে বরকত দান করো।